মালবিকা দেবীর বয়স হয়েছে বেশ। মসৃণ ত্বক কুঁচকে গেছে, ঘন কালো চুলেও পাক ধরেছে। একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে পড়ে আজকাল। তবুও ওনাকে সকালবেলায় দেখা যায় মর্নিং ওয়াকে বেরোতে। কখনো দেখা যায় ভিক্টোরিয়ার সামনে টক ঝাল ফুচকা খেতে। পাশে থাকেন স্বামী শেখর বাবু। রাস্তা পেরোনোর সময় মালবিকা দেবীর হাতটা শক্ত করে চেপে ধরে রাখেন শেখর বাবু। কখনো বা হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে শেখর বাবু কিনে ফেলেন এক গুচ্ছ লাল গোলাপ। হাতে দিতেই লজ্জা মাখা মুখ করে মালবিকা দেবী বলেন, এসব কি হচ্ছে ছেলে মানুষই, লোকে কি বলবে এই বয়সে? শেখর বাবু বলেন, আমি আমার প্রেমিকার জন্য গোলাপ কিনেছি, তাতে লোকের কি? এখন প্রায়ই রান্নাঘরে ঢুকে বিভিন্ন রান্না করেন শেখর বাবু। স্ত্রীকে বলেন, এবার একটু বিশ্রাম নাও, সারা জীবন ধরে অনেক তো করলে এই সংসারের জন্য। কখনো কখনো ভালো কোনো সিনেমা এলে চলে যান দেখতে স্ত্রীকে নিয়ে। কখনো পার্কে হাতে হাত দিয়ে বসে গল্প করেন। মাঝে মাঝে কেউ কেউ বলে, বুড়ো বয়সে ভীমরতি, প্রেম যেন একেবারে উথলে পড়ছে। এসব কথাতে অবশ্য ওনারা কান দেন না। আত্মীয় স্বজন বাড়িতে এসে শেখর বাবুকে স্ত্রীর হাতে হাতে কাজ করে দিতে দেখে মুখ টিপে হাসে। কেউ কেউ বলে যায়, শেষ বয়সে বরটাকে কাজের লোক বানিয়েই ছাড়লো দেখছি। এসব শুনে দুঃখ পান মাঝে মাঝে মালবিকা দেবী। বলেও ফেলেন, কেন করো তুমি এসব? লোকে আমায় কথা শুনিয়ে যায়। সন্ধেবেলায় জুঁই ফুলের মালা এনে শেখর বাবু স্ত্রীর খোপায় জড়িয়ে হাত দুটো ধরে বলেন, ওরা তোমায় হিংসে করে, ওই জন্য তো সব বলে, তুমি বোঝো না কেন? শেখর বাবু জানেন মালবিকা দেবী সারা জীবন ধরে খুব কষ্ট করেছেন এই সংসারের জন্য। বিয়ের আগে যেবার প্রথম দেখতে গিয়েছিল, লজ্জায় তো মুখই তোলেনি মালবিকা দেবী। শেখর বাবু মালবিকা দেবীর বাড়ি থেকে দেওয়া একটা ছবি নিয়েই ফিরে গিয়েছিল কর্মস্থলে। শেখর বাবু ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল। ছবি দেখে দেখে শেখর বাবু কল্পনা করতেন মালবিকা দেবীকে নিজের স্ত্রী হিসেবে। মালবিকা দেবীও ঠিক তাই। সেই জন্য বাড়ির কিছু মানুষের অমত উপেক্ষা করেই মালবিকা দেবী বিয়েতে সম্মতি দেন। এরপর বিয়ে হয়ে গেল। প্রথম প্রথম রাশভারী মানুষটাকে বেশ ভয়ই পেতেন মালবিকা দেবী। কিন্তু তারপর যখন ওই রাগী মানুষটার শিশু সুলভ মনের সন্ধান পেলেন, তখন সব ভয় কেটে গেল। এর পরের সময়টা খুব কষ্টে কেটেছে মালবিকা দেবীর। স্বামী চলে যাওয়ার সময় চোখ থেকে জলের ধারা নেমেছে। কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন তিনি। সদ্য বিবাহিতা স্ত্রীর বালিশ ভিজেছে চোখের জলে। চিন্তায় চিন্তায় কখনো ভালোভাবে হাসতে পারেননি তিনি। ফোন বাজতেই ছুটে যেতেন বসার ঘরে। একবার স্বামীর গলার আওয়াজটা যদি শুনতে পান, সেই আশায়। বোন দিদিরা যখন স্বামীর হাত ধরে বাপের বাড়ি এসেছে, মালবিকা দেবী একাই গিয়েছেন সেখানে। ছুটিতে যখন শেখরবাবু বাড়ি ফিরতেন, তার 1 মাস আগে থেকে শাশুড়িমা আর বৌমা মিলে কি খাবার বানাবে তার লিস্ট করতে বসে যেতেন। যে কদিন থাকতেন
আত্মীয়রা আসতেন দেখা করতে, ফলে স্বামীর হাত ধরে ঘুরতে যাওয়া আর হতো না। কিছু বছর পর যখন শেখরবাবু খবর পেলেন তার স্ত্রী মা হতে চলেছে, খুব খুশি হয়েছিলেন তিনি। কিন্তু ওই সময়টাতেও স্ত্রীর পাশে থাকতে পারেননি তিনি। অনেক কষ্ট সহ্য করে মা হলেন মালবিকা দেবী। সদ্যজাত সন্তানকেও দেখতে আসতে পারেনি বাবা। যখন বাড়ি ফিরলেন তখন ছেলে সায়নের বয়স 6 মাস। ছেলেকে কোলে নিয়ে আর নামাননি শেখরবাবু সেদিন। এরপর সায়নকে একাই বড় করেছেন মালবিকা দেবী। পেরেন্টস মিটিংয়ে একাই গিয়েছেন, সমস্ত সংসার সামলেছেন, অসুস্থ শাশুড়ির সেবা করেছেন, সায়নকে পড়ানো খাওয়ানো সব একা হাতেই করেছেন। সায়ন মেধাবী ছাত্র, তাই বড় হয়ে সুযোগ পেয়েছে বিদেশে পড়ার। এটাই ছিল তার স্বপ্ন। কিন্তু মাকে একা রেখে বিদেশে যেতে মন চায়নি তার। কিন্তু মালবিকা দেবী ছেলেকে আটকাননি, বলেছেন, তোর স্বপ্ন পূরণ কর, তুই বড় হ, তাতেই আমি খুশি হব। অনিচ্ছা সত্ত্বেও তাই সায়ন লেখাপড়া করতে পাড়ি দিয়েছে বিদেশে। শাশুড়ির মৃত্যুর কয়েক বছর পর মালবিকা দেবী একাই কাটিয়েছেন। তারপর একদিন যখন শেখরবাবু ফিরে এসে বললেন, রিটায়ার হয়ে গেলাম, বুঝলে মালবিকা। খুব খুশি হয়েছিলেন মালবিকা দেবী তখন। হাসতে হাসতে শেখরবাবু বলেছিলেন, এবার শুধু আমি আর তুমি, তোমার প্রেমে হাবুডুবু খেতে খেতেই শেষ বেলাটা কাটিয়ে দেব। লজ্জা পেয়ে মালবিকা দেবী বলেছিলেন, যা, তুমি যে কি সব বলো না। হাত ধরে কাছে টেনে কপালে চুমু খেয়ে শেখরবাবু বলেছেন, অনেক তো যুদ্ধ করলাম দেশের জন্য, এবার না হয় প্রেমই করি, এটাই তো প্রেম করার আদর্শ সময়। তারপর কেটে গেছে কয়েকটি বছর। প্রেমের জোয়ারে ভেসে দুটো মানুষ আনন্দে দিন কাটিয়েছেন। লেখাপড়া শেষে সায়ন এসে জানিয়েছে যে সে বিদেশে ভালো চাকরির সুযোগ পেয়েছে। মালবিকা দেবী বলেছেন, তোমার স্বপ্ন পূরণ করো, আমরা বাধা দেব না। মালবিকা দেবী ছেলের প্রেমিকা বিপাশার কথা জানতেন। বিপাশার বাড়িতে কথা বলে ছেলের বিয়ে দিয়ে দিলেন ধুমধাম করে। ছেলে ফিরে গেল বিদেশে স্ত্রীকে নিয়ে। বাড়িতে থেকে গেলেন দুজন মানুষ। যাওয়ার সময় ছেলে বারবার করে বলেছে বাবা মাকে সাথে নিয়ে যেতে চায় সে, কিন্তু রাজি হয়নি শেখরবাবু। বলেছেন, তোমরা ওখানে গিয়ে সব মানিয়ে নিয়ে সংসার করো, আমরা গিয়ে মাঝে মাঝে থেকে আসবো তোমাদের কাছে। কিন্তু এই দেশের জন্য সারা জীবন ধরে লড়াই করেছি, এই দেশ ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না আমি।